আজকে জাইফামণিকে আমি প্রথম সুজি দিচ্ছি আর এটাকে আমি কিভাবে রান্না করে দিলাম আর কিভাবে চামচ ফিটার দিয়ে খাওয়ালাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো আমি কোন পেজ থেকে অর্ডার করেছি সেটাও বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। জাইফামণিকে এই প্রথম আমি বাদাম সুজিটা খাওয়াবো। আর এটা কিন্তু আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। আর এটা যে ফার্স্ট টাইম নিয়েছি তা কিন্তু নয়। আর একটা কথা, এটা কিন্তু প্রমোশন ভিডিও নয় যে আমি তাদেরকে প্রমোট করছি। অ্যাকচুয়ালি আমার বড় মেয়ের বেলায় কিন্তু আমি তাদের পেজ থেকে নিয়েছিলাম, এখন আমার ছোটো মেয়ের জন্য নিয়ে আসছি, কারণ তাদের খাবার আমার খুব ভালো লাগে। আমি দুইটা অনলাইন পেজ থেকে সবসময় খাবার নিয়ে থাকি, একটা হলো জাফরিন আপু পেজ থেকে, আরেকটা হলো এফএস বেবি শপ থেকে। তাদের খাবার অনেক ভালো আর আমার বাচ্চাও অনেক পছন্দ করে। রাজমা খিচুড়ি, ফিরনি মিক্স আমার বড় মেয়ের জন্য আর জাইফার জন্য নিয়ে আসছি বাদাম সুজি আর সেরেলাক। স্টেজ 1টা নিয়েছি আমি। আজকে হলো চামচ ফিডারে খাওয়াবো। এই যে সিলিকনের 120 ml চামচ ফিডারটা, এটা ফুল সিলিকন। এটাতে আজকে জাইফামণিকে খাওয়াবো। অনেকে ইনবক্সে বলেন আপু এটা দিয়ে কীভাবে খাওয়ায় বা আসলে কতটুকু ঘনত্ব হলে এটা খাওয়ানো যাবে, তো সব কিছু আজকে ভিডিওতে থাকবে, ভালো করে দেখে নেবে। আমি জাইফামণির খাবার রেডি করার আগে সব কিছু ভালো করে ওয়াশ করে নেই, যেমন বাটি, চামচ, ফিডার যা যা লাগে সব কিছু ভালো করে ওয়াশ করে তারপরে আমি সব কিছু রেডি করে রাখি। তো আসলে আমার জাইফামণির ফিডিংয়ে এনাফ হচ্ছে না, সেজন্য একটু ভারী খাবার দিব বলে বাদাম সুজিটা অর্ডার করা। তো আমি রান্নার প্রসেসটা দেখাতে পারবো না, কারণ ওটার ফুটেজটা নিতে আমি ভুলে গেছি। নেক্সট কোনো ভিডিওতে সেটা আমি দেখাবো যে কিভাবে আমি রান্না করেছি। আর তোমরা যারা বাবুদের জন্য খাবার নিতে চাও তারা কিন্তু এফএস বেবি শপ থেকে নিতে পারো, এটা আমি পার্সোনালি সাজেস্ট করবো, কারণ তাদের খাবারটা গুণগত মান অনেক ভালো, বাচ্চাদের পুষ্টি পাওয়ার মতো খাবার। তো আমি কিন্তু অর্ডার করি, সবসময় নেই, আর তোমরাও নিতে পারো। তো এখানে আমি একটা ম্যাজিক বাটি থেকে রান্না করা সুজিটা নিব, এরকম ঘনত্বে নিয়েছি। আর এটা ঠান্ডা হলে তো আরেকটু ঘন হবে, যেহেতু ওরা হলো বুকের দুধ খায়, সেজন্য ওদের খাবারটা বুকের দুধের মতোই পাতলা হওয়াটা উচিত। আচ্ছা, তোমরা কি খেয়াল করেছো এটার চামচটা কেমন সাদা হয়ে যাচ্ছে? এটাকে এজন্যই ম্যাজিক বাটি বলা হয়, মানে এটা চামচটা যে সিলিকনের, এটা কিন্তু লাল কালার থাকে। যখন কোনো গরম খাবার এটা দিয়ে নাড়াচাড়া করা হয় তখন এটা কালার চেঞ্জ হয়ে সাদা কালার চলে আসে, আর তখনই বুঝতে পারবা যে তোমার বাচ্চার খাবারটা গরম, এটা বাবুকে খাওয়ানো যাবে না। আর যখন খাবারটা ঠান্ডা হয়ে যাবে তখন চামচের রঙটাও অটোমেটিক চেঞ্জ হয়ে আসবে, মানে লাল কালার, আগের যে রঙটা সেটা হয়ে যাবে। এই যে খাবারটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে আর আস্তে আস্তে চামচের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে, মানে আগের যে রেড কালার ছিল সেটা হচ্ছে। তো এখন হলো আমি ফিডারে নিব, ফিডারে সম্পূর্ণটা নিয়ে নিব। আসলে সম্পূর্ণটা খাবে না, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য এতগুলো মানে রান্না করেছি আর হলো সবগুলোই ফিডারে নিচ্ছি। জাইফামণি 1 চামচের মতো 2 চামচের মতো খেয়েছিল, তারপর বাকিটা খেয়েছিল আমার বড় মেয়ে। আমার বড় মেয়েটা আবার লবণ চিনি ছাড়াই খায়, তো এমনিতে মজা লাগে তো খাবারটা, বাদাম সুজি একটা বাদাম বাদাম ফ্লেভার আসে সেজন্য। তো এই যে রেডি হয়ে গেল, এখন আপনাদেরকে দেখায় এটা কিভাবে বের হবে। তো আমি এখন ভালো করে মুখটা লাগিয়ে নিব, আর এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে বের হবে। জাস্ট আপনি এই বোতলটা মানে ফিডারটা কীরকম কাট করবেন, দেখবেন সুন্দর মতো বের হয়ে আসবে। আর আপনি যদি চাপ দেন তাহলে একটু বেশি পরিমাণে বের হবে, তাছাড়া এটা মাপ মতোই বের হবে। তো এভাবে বের হবে আর বাচ্চাকে খুব ইজিলি খাওয়াতে পারবেন। তো এখন জাইফামণিকে ফিডিং চেয়ারে বসিয়েছি, এখন খাওয়াবো। আর আপনারা সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। এটা দিয়ে বাচ্চাদেরকে খাবার খাওয়ানো অনেক বেশি ইজি হয়ে যায়, আর এটাতে ব্যথা পাওয়ারও কোনো সম্ভাবনা নেই, কারণ এটা সিলিকনের থাকে। তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমার পেজেই পেয়ে যাবেন, যারা নিতে চান তারা ইনবক্স করবেন। আচ্ছা, এখন অনেকে বলবেন যে এখনই কেন বাবুকে সেরেলাক দিচ্ছি, সুজি দিচ্ছি। আসলে বাচ্চাদের জন্য মানে 6 মাসের পর থেকে ওদের স্টেজ 1 দেওয়া যায়, ওদের স্টেজ 1 ওদের জন্যই বানানো হয়েছে বয়স অনুযায়ী। তো জাইফামণি যেহেতু 6+ চলতেছে, তো তাহলে আমি তো ওকে দিতেই পারি। আর তাছাড়া আসলে ওর পেট ভরছে না, সেজন্যই মূলত আমি খাবারটাকে অর্ডার করলাম। তো মাশাআল্লাহ ও কিন্তু খুব মজা করে খেয়েছে। তো এইভাবে দিনে 1বার অথবা 2বার কিন্তু আপনার বাচ্চাকে সেরেলাক অথবা বাদাম সুজি দিতে পারেন। আপুদের পেজে অনেক কিছুই পাওয়া যায়, যেমন তাল মিষ্টি পাওয়া যায়, অরিজিনাল সাবুদানা পাওয়া যায়। যাদের যেটা লাগবে অবশ্যই তাদেরকে ইনবক্স করবেন। তো যাই হোক, এই যে আমার জাইফা বুড়ি কুটুকুটু একটি সুন্দর একটা ড্রেস পরেছে, এটা কিন্তু বিডি ক্রাফট হাউস আপু নিজের হাতে কাজ করেছে। এই গরমে আসলে বাবুদেরকে নিয়ে বাইরে বের হওয়ার সময় এরকম পাতলা জামাগুলো একদমই পারফেক্ট। তাছাড়া কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন, মানে আপনাদের ডিজাইন অনুযায়ী, পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। আমি কমেন্ট বক্সে পেজটা মেনশন করে দিব। তো সবাই ভালো থাকেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল।